কিছুদিন আগে এরকম একটা ঘটনা ফেস করেছি। একজন যুব দলের কর্মী, সে একজনকে ফোন ধরতে বলল, তারপরে বলল যে ভাই ভিডিও শুরু করেন, ভিডিও শুরু করেন। এরপরে এসে আমাকে বললো ভাই আপনার সাথে তো একজন আওয়ামী লীগের লোক দেখতেছে। আমি বললাম কই, বের করে দেন। পরে বললো ঠিক আছে খুঁজে আনতেছি। আনতে গিয়ে সে আর নাই। একটু পরে বললো ভাই উনি মনে হয় চলে গেছে। তো এই যে এইটা যেন ভাই না হয় আপনাদের জায়গা থেকে, আমরা আশা করব আপনারা যথেষ্ট প্রফেশনাল, আপনারা বিভাগীয় শহরে কাজ করেন, যে বলার জন্য বলা বা একটা মানুষকে বিব্রত করার জন্য বলা। আমরা প্রত্যাশা করব যদি এটা হয়, আমি আমার এখানে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন যিনি ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের এক যুগের দীর্ঘ সময় ধরে উনার এই লড়াই, আপনারা প্রয়োজন হলে সরাসরি উনার নাম্বার নেবেন, আপনারা এভিডেন্স আমাদেরকে যদি আজকে দেন আমরা কালকের মধ্যে ব্যবস্থা নেব। আমার সাথে আপনার শেখ হাসিনার ছবি দেখছেন না? এটা ছবি তো সত্য। আমি 2019-এর ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়েছি। ডাকসু নির্বাচনে যে নির্বাচিত হয়েছিল যারা, তাদেরকে ডেকে নেওয়া হয়েছে, ডেকে নিয়ে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে আক্তার হোসেনও ছিল, সেখানে নুরুল হক নূরও ছিল। তো সেই ছবি দিয়ে যদি আপনি আমাকে জাজ করেন সেটা তো হবে না। আপনি আমার অভ্যুত্থানের অবস্থান দেখেন, এক। 2 নাম্বার, আমার সাথে আপনারা আরো ছবি দেখবেন, সাদ্দাম হোসেনের ছবি দেখবেন। আমি আমার জেলা সংগঠনের যে কোনো প্রোগ্রামে বিতর্কে চ্যাম্পিয়ন হতাম, ক্রিকেট খেলে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতাম। এই দুইটা আমি ভালো পারি, সোজা বাংলা কথা। তো ওই ছবিটা দেখায় যদি কেউ এটাকে ফ্রেমিং করে যে এই লোকটা এখানকার দোষর ছিল, এটা আমি মনে করি অপ্রাসঙ্গিক।